হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলতে চলেছি যে ইংরেজি শিখতে কত দিন লাগে, আসলে কত মাস বা কত বছর পর আপনি ইংলিশে কথা বলতে পারবেন, এবং আমার বেসিক্যালি কত দিন সময় লেগেছে ইংলিশে কথা বলতে, সেই বিষয়ে আজকে আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরব। তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভাইয়া দেখেন, ইংলিশ হচ্ছে একটা ভাষা, এবং আপনি যদি এই ভাষাটা পুরোপুরি শিখতে চান, আপনাকে অবশ্যই ইংরেজির একটা যে সোসাইটি, তার ভিতরে প্রবেশ করতে হবে। এবং আমি আপনাকে বলবো, যদি আপনি সেই নেটিভদের সাথে চলাফেরা করতে নাও পারেন, তবু আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ ইংলিশের মধ্যে দিয়ে যেতে হবে। মনে করেন যে আপনি ইংলিশ গান শুনতেছেন, ইংলিশ মুভি দেখতেছেন, ইংলিশ শর্ট ড্রামা দেখতেছেন, ইংলিশ বুক পড়তেছেন। তো এইভাবে আপনাকে ইংলিশের ভিতরেই চলতে হবে, তাহলে আপনি সহজে ইংরেজিটা শিখতে পারবেন। আর মাস বা সময়ের কথা উল্লেখ করতে গেলে আমি আপনাকে বলবো যে সবার মেধা বা স্মৃতিশক্তি এক না। কেউ হয়তো বা একটা ওয়ার্ড পড়লে সেটা অল্পতেই মনে রাখতে পারে, কারো একটা ওয়ার্ড আজকে পড়লো কালকেই ভুলে যেতে পারে, এরকম স্মৃতিশক্তি কম বেশি থাকতে পারে। সেক্ষেত্রে আমি বলতে পারি যে কারো এক মাসেও ইংলিশে কথা বলা সম্ভব, আরও কারো কারো এক বছরও লেগে যেতে পারে। তো এক্স্যাক্টলি কোনো সময় নির্ধারণ করা যাবে না। আপনি যে এক মাসে পারলেন, অন্যজনাও যে এক মাসে পারবে সেটা কিন্তু কোনো কথা নয়। তার ক্ষেত্রে 1 বছর 2 বছর বা তারও বেশি সময় লাগতে পারে। তো আমি যেটা করেছি, আমি যখন ইংলিশটা শুরু করেছি 2024 সালের জানুয়ারি মাসের দিকে, আমি জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, হ্যাঁ মার্চ মাসের প্রায় শেষের দিকে আমি ইংলিশটা বলার চেষ্টা করি নিজে নিজে, এবং হ্যাঁ দেখতেছি আমারও গ্রো হচ্ছে, মানে আমি বলতে পারতেছি ইংলিশটা। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে 3 মাস সময় লাগতে পারে, যদি আপনার মেধাটা একটু তুখড় হয়, যে আপনি আপনার যে কোনো বিষয়ে প্রয়োজনীয় যত কথাবার্তা আছে আপনি ইংলিশে 3 মাসের ভিতরেই সব শিখে ফেলবেন। তো এটাই ছিল মূল কথা, যে কেউ যদি ইংলিশ শিখতে চায়, তার সর্বোচ্চ যদি মেধা কমও থাকে, তো 6 মাস বা 1 বছরের ভিতরেই সে ইংলিশে কথা বলতে পারে। তো যারা খুব ভীত সন্ত্রস্ত, তাদেরকে আমি বলবো যে শুরু করেন। একবার শুরু করলে দেখবেন যে আপনার ইংলিশ শেখাটা, যে ভয় করতেছেন যে আমি ইংলিশে কথা বলতে পারবো কি না, সবাই পারতেছে আমি পারবো কি না, কেউ কেউ বা 2 দিন প্র্যাকটিস করে হাল ছেড়ে দিয়েছেন, তো তাদেরকে বলবো আমি, হাল ছাড়া যাবে না। আপনি 3 মাস দেখেছেন, বলতে পারতেছেন না, আর হাল ছেড়ে দূরে চলে যাবেন আর বলবেন যে আমার দ্বারাই হবে না, এটা কিন্তু আপনার সম্পূর্ণ ভুল ধারণা। তো আমি আপনাকে সাহস দিয়ে বলতে পারি যে 3 মাস গেল, 4 মাসে তো আপনি বলতে পারেন, 4 মাস পার হয়ে গেল, 5 মাস সেটাতেও ধরে রাখুন, 6 মাস সেটাও ধরে রাখুন, সর্বোচ্চ 1টা বছর চেষ্টা করবেন, দেখবেন যে আপনি ইংলিশে কথা বলতে পারতেছেন, এবং আমার থেকেও ভালো কথা বলতে পারবেন, আমি সেটা বিশ্বাস করি মনে প্রাণে। তো যারা একদম দুর্বল, তাদেরকে বলতেছি যে ইংলিশে কথা বলতে ইচ্ছুক কিন্তু নিজের মনের মধ্যে ভয় পুষে রেখেছেন, তো ভয়টাকে দূর করুন, এবং আমার মতো করে রেগুলার, গ্যাপ দেওয়া যাবে না, রেগুলার নিজেকে যাচাই করুন ইংলিশের ভেতরেই। আমি নিজের সম্পর্কে ডিসক্রাইব করুন, কোনো বস্তুকে অবজেক্ট বানিয়ে তার সম্পর্কে ডিসক্রাইব করুন, যদিও বা ভুল হয় তবুও করুন, কারণ ভুলের মাধ্যমে আমাদের শিখতে হবে। আমরা প্রফেশনাল কোনো ইংলিশ স্পিকার না, বা নেটিভ কোনো ইংলিশ স্পিকার না যে আমাদের ভুল হবে না। ভুল হবে, এটাই স্বাভাবিক, এবং ভুল থেকে আমাদের শিখতে হবে, এটাই মূল কথা। তো দেরি না করে আজকে থেকে শুরু করে দিন আপনার ইংলিশ চর্চাটা, এবং নিয়মিত প্র্যাকটিস করে যান। ভুল হলে শুধরানোর দায়িত্ব আপনার, এবং শুদ্ধভাবে শেখার দায়িত্ব আপনার নিজেরই। তো যদি আপনার কোনো পার্টনার না থাকে ইংলিশ শেখার ক্ষেত্রে, আমার মতো ব্লগের মাধ্যমে ইংরেজি শিখুন, এবং খুব সহজেই ইংরেজিটা শিখে যাবেন, আমি যেভাবে 3 মাসে শিখতে পেরেছি। এবং এই ব্লগের আকারে আমি ভিডিও পাবলিশ করি, এবং অন্যকে শেখার আগ্রহটা দেই। তো
ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আর হ্যাঁ, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, বাই বাই।